আমরা এখন কথা বলবো হচ্ছে ডাটা সিঙ্ক নিয়ে। ডাটা সিঙ্ক এপিআই সুপারভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাটা সিঙ্ক যদি আপনি না করেন তাহলে আপনার কর্মীর সমস্ত ডাটাগুলো আপনার ট্যাবে আসবে না, অথবা আপনার কর্মী যে তথ্যগুলো আপনি যাচাই করতে চাচ্ছেন সেই তথ্যগুলো আপনি ডাটা সিঙ্ক যদি না করে থাকেন তাহলে আপনি ওই তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন না। যেমন আপনার কর্মী কর্মসূচি প্রণয়ন করে আপনাকে সাবমিট করলো, আপনি যদি ডাটা সিঙ্ক না করেন তাহলে ওই সাবমিটেড কর্মসূচিটি আপনার ট্যাবে আসবে না। সেজন্য হচ্ছে ডাটা সিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডাটা সিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি আপনার কর্মীর যে তথ্যগুলো যাচাই বাছাই করবেন সেগুলো একই তো হচ্ছে তার তথ্যগুলো আপনি ডাউনলোড করবেন, দ্বিতীয়ত আপনি যে পরিদর্শন করছেন ভিজিট করছেন সেই ফিডব্যাকটা যাতে অ্যাপগুলো এর ট্যাবে চলে যায় সেজন্য আপনি এই ডাটা সিঙ্ক ব্যবহার করবেন। ডাটা সিঙ্কটা আপনাকে যখন আপনি মাঠে যাবেন তখন একবার ব্যবহার করবেন, আবার মাঠ থেকে ফেরার পথে ডাটা সিঙ্কটি ব্যবহার করবেন। দিনে সকালবেলা একবার, বিকেলবেলা একবার ডাটা সিঙ্ক ব্যবহার করবেন। ডাটা সিঙ্কের জন্য আপনার ইন্টারনেট থাকা বাধ্যতামূলক। যেমন আমার এখন ওয়াইফাই লাইন চালু আছে, আমি সেটা ওয়াইফাই অফ করে দিচ্ছি। যদি অফ করে দিয়ে আমি এখন ডাটা সিঙ্কের যে অপশনটি আছে সে জায়গায় টাচ করি তাহলে এখানে বলছে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না, সুতরাং আমার জন্য ইন্টারনেট সংযোগটা খুবই বাধ্যতামূলক। আমি এখানে ওকে দিলাম। তবে মনে রাখবেন ডাটা সিঙ্কের জন্য ভালো নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনার যেখানে ভালো নেটওয়ার্ক থাকবে সেখানে গিয়ে ডাটা সিঙ্ক করবেন। আমি আবার ডাটা সিঙ্কে টাচ করলাম, আমি নেট কানেকশন দিইনি, আবার দিচ্ছি। আমি আমার ওয়াইফাই চালু করছি, আপনারা আপনাদের মোবাইল ডাটা দিয়ে ডাটা সিঙ্ক দিতে পারবেন। আমি এখন ডাটা সিঙ্ক অপশনে আবার টাচ করলাম। আর ডাটা সিঙ্ক হচ্ছে দেখেন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কত পার্সেন্ট শেষ হচ্ছে। আমার যখন ডাটা সিঙ্ক শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আমার যে অপশনটি আছে, এই বক্সটি আছে, এই বক্সটি অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। যখনই শেষ হবে তখনই আপনি বুঝবেন যে আপনার ডাটা সিঙ্ক সম্পন্ন হয়েছে। তাহলে একবার ডাটা সিঙ্ক সম্পন্ন হয়ে গেলে আপনার কোনো টেনশন নেই, প্রয়োজনে আপনি বারবার ডাটা সিঙ্ক দিতে পারবেন। তবে আপনি ফিল্ডে যখন মাঠে একবার সকালবেলা যাবেন তখন ডাটা সিঙ্ক দিয়ে যাবেন, যখন ব্যাক করবেন তখন ডাটা আবার সিঙ্ক দেবেন। এটা হচ্ছে মূলত হচ্ছে ডাটা সিঙ্কের অপশন। দেখেন আমার 100% হয়ে গেছে এবং এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার ডাটা সিঙ্ক সম্পন্ন হয়ে গেল। তাহলে এই পর্যন্তই ডাটা সিঙ্কটা। আবারও বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কর্মীর ডাটা ইনস্ট্যান্ট, আপনার কর্মী আপনার সামনে এখন ডাটা তৈরি করছে, তার এই তৈরিকৃত ডাটা যদি আপনি এখন পেতে চান তাহলে এখনই ডাটা সিঙ্ক করলে আপনার ট্যাবে সেটা চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন।